11দিনতম দিনে পড়ল আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্ণা। 1311 দিন ধরে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দিচ্ছিলেন তারা। আজও প্রতীক্ষায় রত আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা। রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে দিনের পর দিন ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছেন তারা। 2014 সালের পর থেকেই আপার প্রাইমারি টেট পাস করে বসে আছেন, নতুন করে কোনো নিয়োগ হয়নি। 2014 সালের টেটের নিয়োগ হয়েছিল 2023-24 সালে, অর্থাৎ 12 বছরে মাত্র একবার নিয়োগ হয়েছে। 2026 সাল হয়ে গেল, রাজ্য সরকার আপার প্রাইমারির জন্য নতুন কোনো নিয়োগ করছে না, যার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে চাকরি। আপার প্রাইমারি চাকরি প্রার্থী অ্যাকচুয়ালি যে 5 থেকে 8 পর্যন্ত যে স্কুলে যে মাস্টারমশাই নেওয়া হয়, আমরা সেই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি। আমরা প্রত্যেককেই আপার প্রাইমারিতে যে টেট পাস করা হয়, মানে 5 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষা টেট পরীক্ষা হয়, সেই টেট পরীক্ষায় আমরা এখানে যারা আছি প্রত্যেকেই পাস করেছি এবং প্রত্যেকেই আমরা ট্রেন অর্থাৎ বিএড কোয়ালিফাইড। তো আমাদের এই প্রসেসটা চলেছিল 2014-15 সাল থেকে। তো একবার মাত্র নিয়োগ হয়েছে, সেই 14 সালের প্রসেসটা 2023-24-এ একবার নিয়োগ হয়েছে, কিন্তু আজকে 26 পর্যন্ত এসেও আমাদের জন্য কিন্তু আমরা লক্ষাধিক ছেলেমেয়ে আমরা টেট পাস করেছিলাম, কিন্তু সেই নিয়োগটা মানে সিটটা আপডেট করে যে বিভিন্ন সময় বিভিন্ন টিচাররা যে রিটায়ারমেন্ট করছে, ভ্যাকেন্সিগুলো যে থাকা হচ্ছে, তারপর স্কুলে যে ছাত্র শিক্ষক যে একটা অনুপাত সেটা কখনোই ঠিক থাকছে না। তো আমরা চাইছিলাম যে আমরা যারা টেট পাস করেছি ট্রেন আমাদেরকে আমাদের ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করে মানে আপডেট করে আমাদের জন্য যারা আমরা আপার টেট পাস করেছি আমাদের দ্বিতীয়বার ইন্টারভিউর ব্যবস্থা করা হোক। তার জন্যই আজকে আমরা প্রায় 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমরা 1311 দিন আমরা মাতৃ খাজরামূর্তির পাদদেশে আমরা প্রত্যেক দিন সকাল 11টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ধর্ণা দিই এবং আমরা আমাদের যা বক্তব্য এবং আমাদের যে দাবি যে আমাদের বয়সগুলো এক জায়গায় থেমে নেই, আমাদের বয়সগুলো অতিক্রান্ত হচ্ছে। আমরা প্রত্যেককেই বাংলার সুশিক্ষিত একটা মানে ছাত্র সমাজ ছাত্র যুব, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী এবং যারা স্কুল সার্ভিস কমিশন যে আমাদের এই পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করে, আমরা চাই যে আমাদের এই ভোটের আগে অতি সত্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের এই বিষয়টা মানবিকতার